আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোমার কোনো কারণে কোনো প্রশ্ন এসেছে মনে তুমি তুমি ভয় পেয়েছো, কিন্তু আমি চিনি মানুষটা কেমন, আমি জানি। তুমি বলো। চিনিস না সত্যনারায়ণ বাবু, শোনো রাজলক্ষ্মী ম্যাডাম কি বলছে শোনো। আমি জানি নিশ্চয়ই কিছু হয়েছে, বিনা কারণে আপনি এরকম করার মানুষ তো নন, কিন্তু এই জায়গাটাতে কি এই সমস্ত কথা বলার জায়গা বলুন? চলুন আমরা ভেতরে গিয়ে বরং কথা বলি। বলছি যে আমার না হোক, আপনার নিজের নিমন্ত্রিতদের কথাটা একবার ভাবুন। এইভাবে আমাদের সবাইকে চিন্তার মধ্যে ফেলে যাবেন না। বাবা প্লিজ প্লিজ চলো বাবা। বাবা বাবা এবার বলো বাবা, কি হয়েছে? কেউ তোমায় কিছু বলেছে? তুমি হঠাৎ করে বিয়ে নিয়ে এত বড় একটা কথা, বাবা কি হয়েছে বলো? বাবা তুমি তুমি ঘামছো, বসবে তুমি? বসে কথা। বাবা আমি কোনোদিন তোমার কোনো কথার অবাধ্য হইনি, তুমি যা চাইবে আমি এখনো ঠিক তাই করব, কিন্তু তুমি কেন এমনটা বলছো সেটা আমার জানাটা খুব জরুরি। বাবা প্লিজ বলো কি হয়েছে বাবা, বলো না। সত্য মেয়েটা কষ্ট পাচ্ছে, বলো না কি হয়েছে। কি সুন্দর করে সবকিছু হচ্ছিল, এতদিন পরে মেয়েটা একটু সুখের মুখ দেখলো, স্বপ্নের মতো সবকিছু, মাঝখানে তুমি এরকম কি এমন হলো? কি হয়েছে? উনি তো আর এমনি এমনি বলেননি, নিশ্চয়ই কোনো কারণ হয়েছে, সেটা জানাটা আমাদের দরকার। তো তুমি চুপ করে থাকলে সমস্যা আরো বাড়বে, কমবে না। তুমি বুঝবে না সুমি, বুঝতে পারবে না। কেন বুঝবো না গো? অপু আমার মেয়ে নয়? তুমি যদি বাবা হয়ে বুঝতে পারো, আমি কেন মা হয়ে বুঝতে পারবো না? যাক, দেখে তো মনে হচ্ছে কথা সব শেষ হয়ে যায়নি, সাধ্য সাধনা চলছে, কিন্তু ব্যাপারটা তো সিরিয়াসই মনে হচ্ছে। বাকিটা এখান থেকে তো আমি এই আর একজন এখানে আমাকে দেখে নিলেই মুশকিল। প্রবলেমটা হলো এখান থেকে তো আমি কিছুই শুনতে পাচ্ছি না, শোনাটা আমার জন্য জরুরি, নয়তো পরের স্টেপটা আমি প্ল্যান করব কি করে। রতিনাথ বাবু, আমার মনে হয় আপনি বিয়ে নিয়ে আর একটু ভাবতে চাইছেন। না ভাবা উচিত। আপনার মনে হচ্ছে কোথাও একটা ভুল হয়ে যাচ্ছে। ঠিক আছে, বেশ, আমি বা আমরা সামনে থাকলে আপনাদের যদি কথা বলতে কোনো সমস্যা হয়, আমরা বাইরে গিয়ে দাঁড়াচ্ছি, আপনারা নিশ্চিন্তে কথা বলুন, তারপরে আমাকে জানান। আমি কিন্তু আপনার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করব। না দাঁড়ান, যাবেন না, না, কোথাও যাবেন না। বাবা তুমি যা বলেছো সবার সামনে বলেছো, এখন কেন বলতে পারছে তোমার? বাবা তুমি খুব ভালো করে জানো আমি তোমার ইচ্ছের বিরুদ্ধে কিচ্ছু করব না, কোনোদিন কিচ্ছু করিনি। আর যদি ভুল করেও করে ফেলি, আর্য স্যার আমাকে করতে দেবেন না। তাই তুমি বলো কেন তুমি এমন কথা বলছো বাবা? আমার হঠাৎ কেন আজ এই মুহূর্তে এসে মনে হচ্ছে বিয়েটা ভুল?
আমার তো মনে কোনোদিন এই প্রশ্নটা জাগেনি। বাবা প্লিজ বলো, আমি জানি উনি নিজের সবটুকু দিয়ে আমাকে ভালোবাসেন। ভেবে দেখো, উনি আমাকে ফিরিয়ে দিয়ে গিয়েছিলেন শুধুমাত্র তোমাদের কথা ভেবে, তোমরা কষ্ট পাবে বলে। আমি শুনতে চাইনি, মানতে চাইনি, তবুও উনি আমাকে অতটাই ভালোবাসেন যে এখন তুমি চাইলে উনি কারণ না জেনেও ফিরে যেতে পারেন, আমাকে ছেড়ে যেতে পারেন। কারণ এই কদিনে উনি আমাকে শিখিয়েছেন পরিবার কি হয়, পরিবার কতটা দামি। উনি তো এমনই বাবা। তাই তুমি বলো, ঠিক হোক ভুল হোক, তোমার যা মনে হচ্ছে, তোমার যা যা জিজ্ঞাসা তুমি করে ফেলো। তুমি প্লিজ বলো বাবা, প্লিজ। তোমার কোনো কারণে কোনো প্রশ্ন এসেছে মনে, তুমি ভয় পেয়েছো, কিন্তু আমি চিনি মানুষটা কেমন, আমি জানি। তুমি বলো। চিনিস না, সব জানিস না, তুই সব জানিস না। এই পরিবারের আমার বউ হয়ে আমার তো জানার অধিকার আছে ওখানে কি হচ্ছে, আমি ওখানে যাবোই। মানছি তুমি কেন যাচ্ছ? তখন দাদা মা তো বারণ করেছে, সবাই মানা করেছে, তাহলে তুমি কেন যাচ্ছ ওখানে? হ্যাঁ, বারণ করলেই শুনতে হবে, আমি অকারণ বারণ শুনি না। আর উনি আমাকে একবারও বলে গেছেন যে কেন বারণ করলেন। আর অর্ক অদ্ভুত তো, মানে তুমি আমাকে কেন বারণ করছো? তুমি তো এই পরিবারের একজন, তোমার তো ওখানে থাকা উচিত। চলো। তুমি ওখানে যাবে না। মানছি, আমার কথাটা শোনো। মানছি, দাদা আর মা যখন বারণ করেছে আমি ওদের কথা শুনবো, আর তোমাকেও শুনতে হবে। অর্ক লাগছে, ছাড়ো। তুমি কিন্তু আমার উপর শারীরিক অত্যাচার করছো, এখানে প্রেস মিডিয়ার লোক আছে, আমি চিৎকার করে বলবো তুমি আমার উপর শারীরিক নির্যাতন করছো। বেশ, ঠিক আছে, ডাকো কাকে ডাকবে ডাকো। তুমি যদি মিথ্যে কথা বলে সবাইকে ডেকে বলতে পারো, তাহলে আমি তোমাকে মিথ্যে কথা বলার জন্য উচিত শিক্ষা দেব। একটা কথা শুনে রাখো, দাদা আর মায়ের বিরুদ্ধে যে কথা বলবে আমি তাকে ছেড়ে কথা বলবো না, তোমাকেও না। এই রে, না না না, এইভাবে হবে না। অর্ক তো সত্যি খুব রেগে গেছে। অর্ক অর্ক শোনো, অর্ক দেখো, অপনার বাবা কিরকম মাথা গরম করছেন। উনি তো বিয়েটা ভেঙে দিতেই পারেন। আমরা তো চাই আর্যদা আর অপনার বিয়েটা হোক, তাহলে আমাদের যাওয়া উচিত না? তুমিও তো চাও, বলো বিয়েটা হোক, তাই না? তুমি চাও তো? হ্যাঁ চাই। আমাদের যাওয়া উচিত, একবার চেষ্টা করে দেখা উচিত, তাই না অর্ক? হ্যাঁ, আমরা গেলে কিন্তু পারবো, একবার চাই। আমাকে জানতেই হবে ওখানে কি কথা হচ্ছে, কি ভুল আছে আর্যদার মধ্যে, আর সেই ভুলকে ধরেই আমাকে আমার প্রতিপত্তিটা বাড়াতে হবে। কিছু তো একটা হয়েছে,